পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সিস্টেম বানিয়েছেন, নিজাম বানিয়েছেন। গ্রামারের বাদে এই দুনিয়ার মধ্যে গ্রামার ছাড়া কোনো কাজ হবে না। আপনি যদি কদু খেতে চান, আপনাকে কদুর বীজ জমিনে লাগাইতে হবে। শুধু লাগিয়ে যদি ঘুমিয়ে যান তো কদু নিজে নিজে উঠবে না। কদুরও পেটের খিদা লাগে, কদুর পেটের খিদা দিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়। আবার এখানে রোগবালাই আছে, রোগবালাইয়ের চিকিৎসা করতে হয়। এরপরেও কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আমার এখানে কদু ধরবে? এরপরে আল্লাহর উপর ভরসা করতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। এরপরে দেখা গেছে কদুর মাঝখানে বৃষ্টি এসে বরবাদ করে দিচ্ছে। তো এখানে আপনি কনফিডেন্স নিয়ে বলতে পারবেন না যে আমার কদু আসবে। কিন্তু আপনি যদি পুরো প্রসেসের দিকে দৃষ্টি দেন তো কদুর বীজ লাগাইতে হয়, আবার বীজও ভালো হইতে হয়, বীজ ভালো হইতে হয়, বীজ লাগাইতে হয়। বীজ লাগানোর পরে আপনি ঘরে এসে বিয়ের বাড়িতে গিয়ে ঘুমাই গেলে তো বীজ উঠবে না। আপনি এখানে সকাল বিকাল আইলের পারে পারে হেঁটে হেঁটে বীজকে রক্ষণাবেক্ষণ মনিটর করতে হয়, দেখতে হয়, পানি ডালতে হয়, সার দিতে হয়। এরপরে কদু, এরপরে আল্লাহ পাক যদি চাহেন তো কদু আপনার ঘরে উঠবে, নতুবা জমিনের কদু জমিনে নাশ হয়ে যাবে। আল্লাহর জমিনের মধ্যে কদুর জন্য যেভাবে আল্লাহ একটা নিজাম বানিয়েছেন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ প্রত্যেক কিছুর জন্য একটা নিজাম বানিয়েছেন। আপনি নিজামে নিজামে যদি চলেন তাইলে ঠিক আছে, আপনি যদি নিজামের বাইরে চলে যান তাইলে জমিন ঠিক থাকবে না। গরম, তো গরমের জন্য আল্লাহ একটা নিজাম বানিয়েছেন। কি? পৃথিবীর মধ্যে সূর্য বলে একটা জিনিস আছে, আগুনের গোল্লা আর কি। তো আমার আল্লাহ জমিনের জন্য আমাদেরকে শিখিয়েছেন এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তুমি যদি এই জায়গার মধ্যে গন্ডগোল করো তাইলে তোমার এখানে হয় বৃষ্টি বেড়ে যাবে অথবা তাপ বেড়ে যাবে। আপনি তাপের কাজ সবকিছু করে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, দোয়া কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ, আমরা মনে করি মানুষ হিসেবে বস ভাত তরকারি হলেই চলবে। আমাদের জন্য ভাত তরকারির বাদে আরো অনেক জিনিসের দরকার আছে। আমরা তো আর গরু না, ছাগলও না যে আপনি শুধু আমাকে খাইয়ে গোয়ালের মধ্যে বেঁধে দিচ্ছেন আমি ওকে, না, এরকম না। মানুষের পেটের মধ্যে খিদা লাগে, খাওয়া দরকার। মানুষের বুকের মধ্যে খিদা লাগে, নামাজ দরকার, তিলাওয়াত দরকার, জিকির দরকার, মা বাবার খেদমত দরকার, মুরব্বীদের সম্মান দরকার, এবং এলাকার মানুষ গরিব গুরাবাদের সহযোগিতা দরকার। আপনি এই কাজগুলো যদি না করেন তো সিনার খাদ্য, সিনার ক্ষুধা মিটবে? তো সিনারও ক্ষুধা লাগে, মানে কলব, রু, বাতেন, এটাও ক্ষুধা লাগে যেভাবে পেটের ক্ষুধা লাগে। আমরা এখন মরে যাচ্ছি পেটের ক্ষুধা নিবারণ করতে। মসজিদ থেকে আপনি সকালবেলার পড়া বন্ধ করে দিয়েছেন, আমি কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আমাদেরকে শিখানো হয়েছে কোরআনে পাকের তিলাওয়াত না করলে পরকালে মুসিবত হবে। পরকাল তো পরে আসবে, দুনিয়াতে আপনি শান্তি পাবেন না। কেন? কারণ সিনার যদি ক্ষুধা না থাকতো আমার আল্লাহ এখানে নবী পাঠাইতেন না। কেন? কারণ কদুর বীজ কিভাবে লাগাবো সেটার জন্য নবীর দরকার আছে। কদুর আমাকে কি আমার নবী শিখাইতে আসবেন যে কদু এমনি লাগাইতে হয়? আমার নবী তো কদুর বীজ শিখানোর জন্য আসে নাই। আমার নবী এসেছেন আপনার সিনার ক্ষুধা নিবারণ করতে, সিনার ক্ষুধা নিবারণ করতে, এবং কবরের জীবনকে আলোকময়ী করতে, পরকালের জীবনকে শান্তির করতে। এই কারণে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু আমরা নবী রাসূলের ওই তালিমাতকে একবারে রুমের ভিতরে ঢুকে তালা মেরে দিয়েছি। আমাদেরকে বোঝানো হয়েছে এখানে শুধু টাকা লাগে। এখন আপনার টাকা আপনাকে শান্তি দিচ্ছে? আমরা পাগল হয়ে যাচ্ছি না? সম্মানিত উপস্থিতি, মানুষের পেটের যেমন খিদা, মানুষের বুকের খিদা, চোখের খিদা, ব্রেইনেরও খিদা আছে। আপনি চোখ যদি সারাদিন মোবাইলের ভিতরে ঢুকে থাকেন বেটা, তো আপনার চোখ একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনার চোখ রেগে যাবে। কি হবে? রেগে যাবে, রিঅ্যাক্ট করা শুরু করবে। আপনার পেট, আজকে আমাদের বাচ্চারা দুনিয়ার লোহাকে লোহা হজম করতেছে। আপনি পারতেছেন? আমি পারতেছি। আমি ইফতার করার পরে গ্যাস্ট্রিকের ওষুধ বাদে আমি তারাবিতে যেতে পারতেছি? পারতেছি না। কেন? কারণ বাচ্চাদের পেট এখনো বাচ্চা,
হজম করে নিচ্ছে। বাচ্চা মানুষ পেটও চিন্তা করতেছে, বাচ্চা মানুষ দুরুপুই যা আইন হজম করে বা এখন বাচ্চার পেটে হজম করে। আমার পেট কিন্তু লেগে গেছে, আর কত দিবি টাকা? আমি তেল পছন্দ করি না, তেল দিবি না ভিতরে। আমি এই ভাজা পোড়া পছন্দ করি না, ভাজা পোড়া দিবি না ভিতরে। তেল তেল বলতেছে দিস না, আপনি দিয়ে দিচ্ছেন। পেটের মাথা খারাপ হয়ে গেছে না? তো পেটের মাথা খারাপ হইলে কি আপনাকে মাথায় বাঁশ দিয়ে বাড়ি দেবে? সবাই বাঁশ দিয়ে বাড়ি দেয় না। এক একজনের আন্দোলনের নিয়ম এক এক রকম। আপনারা বুঝতে পেরেছেন? পেট আন্দোলনে নেমেছে, পেটের মাথা খারাপ করে দিয়েছি। যে মাথা খারাপ করে দিয়েছি, গ্যাস জমে গেছে। পেটের খাওয়া হজম হয় না, গ্যাস জমে গেছে। এই গ্যাস যখন জমেছে, আপনার খিদা নষ্ট হয়ে গেছে, অথচ আপনার পেট খালি। তিনটা পেঁয়াজ হয়ে থাকবো না, পেট খালি, কিন্তু আপনি পেটের ক্ষুধা লাগতেছে না। ক্ষুধা না লাগার কারণে আপনি খাদ্য খাইতেছেন না, এদিকে আপনার সুগার লেভেল নিচে নেমে গেছে। এখন হয়তো আর ফেরত নিতে বুক না লাগি না, হানা হরে দিন, হানা হরে দিন ফেরত বুক খিদা লাগে নাই কেন? কারণ হচ্ছে ওর পেটের মাথা খারাপ করে দিছে। কেন মাথা খারাপ করে দিছে? কারণ পেট পছন্দ করে না এমন জিনিস পেটের ভিতরে দিছেন। কি দিছেন? এই যে সমস্ত জিনিস আমরা খাই দোকানে ঘাটে, এর পরবর্তীতে পেটের খিদা নিবারণ বন্ধ, খিদা নাই, অথচ পেটের ভিতরে খিদা আছে, কিন্তু পেট আপনাকে বলতেছে খিদা নাই। সমস্ত জায়গায় গ্যাস জমে গেছে। এক পর্যায়ে গ্যাসের তিনটা পর্যায় থাকে। প্রথম পর্যায় হাঁটলে হাঁটলে পানি টানি খাইয়া দই টই খেয়ে কোন রকম শান্তি হয়। দ্বিতীয় পর্যায় আপনার ওষুধ লাগে, ডেইলি 2টা ওষুধ খাইতে হয়। তৃতীয় পর্যায় আপনাকে অপারেশনে যেতে হয়। শেষ পর্যন্ত আপনাকে স্ট্রোকের পর্যায়ে নিয়ে যায় এই গ্যাস। পেটের যেমন গ্যাস্ট্রিক হয়, আমার এটারও গ্যাস্ট্রিক হয়, কলমেরও গ্যাস্ট্রিক আছে। পেট যেমন পেটের অপছন্দনীয় জিনিস দেওয়ার কারণে পেট রেগে যায়, কলমের অপছন্দনীয় জিনিস যখন ডালতে থাকবেন তো কলম রেগে যাবে না? তো রু মন, এখন আপনারা কি বলেন? মনে শান্তি নাই। অমন শান্তি নাই কেন? তো অশান্তির জিনিস দিতে দিতে মনের মাথা খারাপ করে দিছি। এখন মনের শান্তি কোথায়? আপনি যতক্ষণ তিলাওয়াতে কোরআন না করবেন মন শান্তি পাবে না। যতক্ষণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে নামাজ না পড়বেন, সিজদার মধ্যে লুটে পড়ে সুবহান রাব্বিয়াল আলা না পড়বেন, রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম না পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি না লাগাবেন, দরুদে পাকের বাড়ি না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রূহ শান্তি পাবে না। এরপরে আপনি অশান্তির জিনিস দিয়েছেন, একে তো শান্তির জিনিস দেন নাই, এরপরে দিয়েছেন অশান্তির জিনিস। কোনটা দিয়েছেন? ঘর থেকে বের হয়েছি, 10 জনকে গালি দিয়েছি, আমি আবার 800 স্কোয়ার ফিটের জায়গা, 1 ঘন্টা জায়গা আমি আইল কেটে কেটে 1.5 ঘন্টা বানিয়েছি। 2, 3 নাম্বার, এই পুকুর ঘাটে বসে অমুক বাড়ির অমুক মেয়ের অমুক ছেলে দুনিয়ার কিস্তা কাহিনী বলেছি। এগুলো একটাও আপনার রূপ পছন্দ করে না, আপনি দিয়েছেন। আমি বোনের সম্পদ দেই নাই, হয়েছে। জুলুম করেছি, হয়েছে। মানুষকে দেখানোর জন্য, মানুষের টাকা খেয়েছি, মানুষকে দেখানোর জন্য দান করেছি, সব কিছু একটাও রূপ পছন্দ করে না। রু দিয়েছেন, এরপরে রুর মাথা খারাপ হয়েছে, কলমের মাথা খারাপ হয়েছে, ভিতরের জগতের মাথা খারাপ হয়েছে, পেটের মাথা খারাপ যেমন আপনাকে অপারেশন পর্যন্ত নিয়ে গেছে। রুহের মাথা যখন খারাপ হয়, রুর আন্দোলনের ধরন পেটের আন্দোলনের ধরনের চেয়ে ভিন্ন। রু কি করে? এরপরে রুর ভিতরে যখন শান্তি খতম হয়, রু হতাশ হয়। এরপরে যদি আপনি কোটি টাকা রুহের ভিতরে ঢেলে দেন, গাড়ি বাড়ি রুহের ভিতরে ঢেলে দেন, আর রু আপনাকে শান্তি দেবে না। আপনি পৃথিবীর যেই কোনায় যাবেন আপনি শান্তি পাবেন না, অশান্তি 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 পুরা সমাজের মধ্যে নেমে আসবে অশান্তি। তখন আপনি কি বলবেন? তার ঠিয়ানো আছেন, ভালো আছে, এত টিয়া, এত পয়সা, এত কিছু, ডাক্তার বৈদ্য কন্ডলে তো শান্তি না পায়। আপনি শান্তির আসল জায়গা নষ্ট করে দিয়েছেন। এখন এই অশান্তি নিয়ে আপনি যদি কাবা শরীফের গিলাফদারের লোককেও থাকেন, শান্তি আসবে না। আপনি যদি আমার নবী মদিনা শরীফের গলিদরের লোককে থাকেন, শান্তি আসবে না। কেন? কারণ আমার নবী নারাজ হয়ে গেছে। আগে নবীকে রাজি করেন, আগে আল্লাহকে রাজি করেন। আমি আগে তোমার নামাজ পড়ি,
আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন। আমি ঘর থেকে শুরু করে পরিবার, সমাজ, সব জায়গায় জুলুম করে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আমরা মসজিদের কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রওয়ায়াত, এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, মুখের মধ্যে বালি, আল্লাহ আল্লাহ বলে ডাকছে। আমার নবী ইরশাদ করছেন, তোমার লেবাস, মালবাসুকা হারাম, তোমার লেবাস হারামে, তোমার খাওয়া দাওয়া হারামে, তোমার পানি পান করতেছ এটা হারামে। আর না ইস্তাজাবু লাক, আল্লাহ তোমার ডাকে কিভাবে সাড়া দেয়? তাইলে এখন কি বুঝলাম হাদিসের আলোকে? আমার আল্লাহ সাড়া দেওয়ার একটা গ্রামার আছে, সেই গ্রামার বাদ দিলে আল্লাহ আওয়াজ করে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা বলে না ওসিলার দরকার নেই, আমার আল্লাহ বলেছেন ডাক দিতে সাড়া দেবেন। তো আল্লাহকে পুরো বাংলাদেশের মানুষ ডাকছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। আমরা যখন ছোট ছিলাম, উলামা মুহাদ্দিসিনদেরকে নামাজ পড়তে হয় নাই, এলাকার মুরব্বী সিজদায় দাঁড়ালে সিজদা থেকে উঠার আগে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, জানেন? আজকে আমরা নামাজ পড়তেছি, পুরো বাংলাদেশ নামাজ পড়তেছে, বৃষ্টি নাই। কেন? কারণ লেবাস হারালে, পানি হারালে আমার সামগ্রিক জিনিস হারাম মণ্ডিত হয়ে গেছে। আমি মানুষের সাথে হিংসা, বিদ্বেষ, অহংকার, সামগ্রিকভাবে ফিতনা ফাসাদের বাজার গরম করেছি। আমরা মনে করেছিলাম শান্তি বুঝেই, আমি যেখান থেকে শান্তি মনে করছি, আল্লাহ সেই জায়গার মধ্যে শান্তি রাখেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন, টাকা পয়সা আমার দরকার, কারণ তাইলে তো আমি পৃথিবীতে চলতে পারবো না। টাকা পয়সা আমার দরকার, কিন্তু শুধু টাকা পয়সা দরকার নাই। আপনি এখন টাকা পয়সা দরকারকে কি করে ফেলছেন? শুধু টাকা পয়সা দরকার, সেরকম না। আজকে বাসায় গিয়ে চিন্তা করবেন, ব্রেনের খাদ্য ব্রেনকে দেবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে চিন্তা থাকবে না, ব্রেন নিয়ে চিন্তা করবেন না, কি নিয়ে চিন্তা করবেন? আমি যখন বসবো এখানে, আমি কবরস্থানের মধ্যে যদি তাকাই, আমাকে চিন্তা করতে হবে না, হ্যাঁ এতগুলো মানুষ কোথায় চলে গেল, এতগুলো মানুষ, উঠতাম বসতাম খাইতাম, একটা মানুষ নাই, এক হাত মাটির গভীরে কি হচ্ছে এখানে? আমার নবী কি বলেছেন? আমরা তো দেখতেছি শুনশান নীরবতা, কিন্তু আমার নবীর হাদিস অনুযায়ী এখানে তো নীরবতা নাই। এখানে কারো কবর জান্নাতের বাগিচা হয়েছে, কারো কবর জাহান্নামের গর্ত হয়েছে। কোন জায়গা থেকে জাহান্নামের আওয়াজ আসছে, কোন কবর থেকে জান্নাতের সুসংবাদ আসছে। তাইলে তো আমি যেটাকে নীরব মনে করছি সেটা নীরব না। এটা রেসিডেন্সিয়াল এরিয়া, ওইটা রেসিডেন্সিয়াল এরিয়া, একটা উপরে একটা নিচে। এটা নিয়ে আমরা কখনো চিন্তা করতে পেরেছি? দুনিয়া আমাকে চিন্তা করতে দেয় নাই। কিছু নফস, কিছু টাকা পয়সা, কিছু লোক, কিছু লালসা, কিছু দুনিয়াদারি আমাকে চিন্তা করতে দেয় নাই। অথচ আমি তো নিজেকে নিজেও চিন্তা করতে পারতাম। কতদিন হয়ে গেল, কিরে এখন আগের মতো আর হাঁটতে পারি না, কিরে আগে তো অনেকক্ষণ হাঁটার পরে টায়ার হইতাম না, এখন তো একটু হয়ে যায় বসতে হয়। আমি কখনো চিন্তা করার সুযোগ হয়েছে? চিন্তা করিনি। অথচ আল্লাহ বারবার কোরআনে পাকের মধ্যে আমাকে বলছে চিন্তা করার জন্য। চিন্তাশীলদের জন্য নিদর্শন, চিন্তাশীলদের জন্য হেদায়েত, চিন্তাশীলদের জন্য আমি আয়াত। আল্লাহ চিন্তাশীলদেরকে এত টাকা ডাকলেন, কিন্তু আমার জীবনে কোনো চিন্তা, আমি কখনো চিন্তা করার সুযোগই পাই নাই। যখন ব্রেইন দিয়ে আপনি চিন্তা করা বন্ধ করবেন, তো ব্রেইনের খাদ্য নষ্ট হয়ে গেছে। ব্রেইন রিয়াক্ট করে, ব্রেইনের মতো করে রিয়াক্ট করবে। আপনার চোখ, এই চোখ সবুজ দেখতে পছন্দ করে। চোখের দুই ধরনের জিনিস দরকার, একটার মাধ্যমে চোখের ভিতরে নূর ঢুকে, আরেকটার মাধ্যমে চোখের ভিতরে শ্যামা ঢুকে। নূর ঢুকার জন্য মানব দেখতে হয়, বড় মুরব্বী দেখতে হয়, আলেম ওলামা দেখতে হয়, মাজারাত দেখতে হয়, কুরআনে পাক দেখতে হয়, খানেকা দেখতে হয়। আপনি এগুলো যখন দেখা ছেড়ে দেবেন, তো চোখের ভিতরে নূর আসবে না। এরপরে আপনি যখন চোখ দিয়ে গ্রিনারি দেখা বন্ধ করে দেবেন, সবুজ, আপনার চোখের অটোমেটিক্যালি শক্তি ক্ষয় হবে। যেটা 3 মাস পরে হওয়ার কথা, সেটা 3 মাস আগে হয়ে যাবে। এখন আমরা কি করছি দেখেন, এই যে মোবাইলটা নিলাম, সকাল সন্ধ্যা রাত দিন
ধরেন আমি ঢাকা যাচ্ছি, পুরা বাস ট্রেনের মধ্যে আমি মোবাইল থেকে দৃষ্টি সরাইনি। মনে রাখবেন, চোখের প্রটেস্ট, চোখ একদিনে আপনাকে প্রতিবাদ করবে না। চোখের ধৈর্য আছে, ধৈর্য আমাদের নাই। আল্লাহ আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে ধৈর্য দিয়েছেন। চোখ ধৈর্য ধরে, সুযোগ দেয় আমাকে, সুযোগ দেয় আমাকে, সুযোগ দেয় আমাকে। কিন্তু আমি যদি এটা পরিবর্তন না করি, বছর 3 বছরের মধ্যে, আমি আমার ছেলেদেরকে বলছি, বছর 3 বছরের মধ্যে আপনি দেখবেন চোখের বিভিন্ন জটিলতার দেখা দেবে। আপনি চক্ষু বিশেষজ্ঞকে গিয়ে জিজ্ঞেস করেন, স্যার বর্তমান সময়ের চোখ আজ থেকে 10 বছর আগের চোখ কোনো ফারাক আছে কিনা? উনি আপনাকে বলবেন, কি আশ্চর্যজনক কথা। এই ইতিহাস বলা, এই সংবাদ আপনাকে দেওয়ার কেউ নাই। কারণ আপনি মেসি দেখবেন, আপনি ক্রিকেট নিয়ে মশগুল থাকবেন। এটা দুনিয়া, এখানে কিছু ব্যবসায়ী আপনার জিন্দেগি কবর হাসর বরবাদ করে দিচ্ছে তাদের পকেটের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদেরকে ক্রিকেটে লাগিয়ে দিয়েছে। আমি ক্রিকেট না দেখতে বলতেছি না, আমিও দেখি, কিন্তু ব্যাপারটা সীমার মধ্যে। এক ব্যক্তি ওখানে টাকা পয়সা ইনকাম করতেছে, আপনি কেন আপনার সময় কিল করতেছেন? 1 ওভার দেখেন, 5 ওভার দেখেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এটা যায় না এটা আসে, এটা যায় না এটা আসে। এটা ইউরোপিয়ান খেল। ইউরোপিয়ানরাও ইউরোপের ছেলেদেরকে ব্যস্ত রাখার জন্য ফুটবল, কি জিনিস? ফুটবল ঘৃণা লাগে। একটা ফুটবল প্লেয়ারের বেতন বলে সপ্তাহে, আবার আমরা হাসি খুব আনন্দ করে বলি, থুতু ছিটাইতে ইচ্ছা করে। আমার এখনো মনে পড়ে, আমি আমার প্রফেসরকে বলেছিলাম যে যদি আমি পারতাম সরকারের মুখে থুতু ছিটাইতাম, যেই জাতি, আমরা তাদেরকে বলি সভ্য জাতি, যেই জাতি অক্সফোর্ডের প্রফেসরের চেয়ে ফুটবলে লাথি মারা একটা ফুটবল প্লেয়ারকে বেতন বেশি দেয়, সেই জাতি আবার সভ্যতার দাবি করে। আপনারা বুঝতে পেরেছেন? আমি জানি না কথাগুলো আপনার কেমন লাগতেছে, কিন্তু এটাই কথা। সম্মানিত উপস্থিতি, আমি বলছি না বন্ধ করে দেন, কেন বন্ধ করবেন? খেলেন, কিন্তু একটা নীতিতে। আপনি সপ্তাহে 303 লাখ পাউন্ড যদি একজন ফুটবল প্লেয়ার বেতন পায়, আর একজন অক্সফোর্ডের প্রফেসর, তাকে আপনি পুরো বছরে মিলে 3 লাখ পাউন্ড দেন না। আপনি বলেন তো, একটা জাতির সভ্যতার পেছনে কন্ট্রিবিউশন কার বেশি? আপনারা বুঝতে পেরেছেন? একই ঘটনা আমরা বাংলাদেশেও করেছি। সভ্যতার জন্য একটা জাতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন দরকার, মসজিদের খতিব তেমন দরকার। আপনারা বুঝতে পেরেছেন? আমরা বলি কি খতিব কি হয়, ও মারে খতিব হুজুর হয়, খতিব হয় সমাজ ব্যাপার করে দিতে। আপনি বুঝতে পারতেছেন না? 3 মাসের জন্য, 5 মাসের জন্য আপনি খতিব, মাহফিল, মসজিদ আপনি বন্ধ রাখেন, তারপরে জাতির অবস্থা দেখবেন। আপনি কোটি কোটি পাউন্ড জাতির জন্য খরচ করতে হবে, জাতিকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য, মানসিক রোগ থেকে বাঁচানোর জন্য। এই মানসিক রোগগুলা জাতির কাছে এসে পৌঁছায় না। জুমার খুতবার মধ্যে খতিব খুতবা দিচ্ছে, আপনারা একজন আরেকজনের সাথে আমরা বসছি না। আমার কাছে চার্জ না থাকলেও আমার ভাইয়ের কাছে তো চার্জ আছে, আমার মার কাছে চার্জ আছে, আমার বাবার কাছে চার্জ আছে। আমি যখন মায়ের পাশে বসছি নাস্তা করার জন্য, আমার এখানে ভিতরে চার্জ না থাকলেও মায়ের চার্জে আমি চার্জ হয়ে গেছি, বাবার চার্জে চার্জ হয়ে গেছে। এই কারণে আমার নবী বাবা মানুষের সাথে থাকতে বলেছেন। কেন? কারণ এই পৃথিবীর মধ্যে, এখানে আপনারা শিক্ষিত মানুষ বুঝার কথা, আমরা হচ্ছি এনার্জেটিক বিং, শক্তি, শক্তি নিয়ে চলাফেরা করি। তো পৃথিবীতে এখানে ভালো শক্তিও আছে, এখানে খারাপ শক্তিও আছে। এখন ভালো শক্তি আপনি কিভাবে অর্জন করবেন? ভালো শক্তি অর্জন করার জন্য আল্লাহ আপনাকে 5টা ইন্দ্রিয় দিয়েছে। ইন্দ্রিয়, সেন্স অফ পারসেপশন বলি, যেমন চোখ, যেমন নাক, মুখ, কান, হাত, জিহ্বা। এগুলোর মাধ্যমে আপনি যদি বলি কাকা আপনি জিহ্বা হবে, জিহ্বাই লাগাইতে পারবেন, আপনি হসাই বসতে হইলে মজাই না, পুরা পৃথিবীর মানুষ হয়ে গেল হাত দিয়ে বলতে পারবেন। কিন্তু কি আজীব জিনিস, এমনি করে একটু লাগাইলেন, জিহ্বা আপনাকে বলে দিয়েছে লবণ বেশি না চিনি বেশি না স্বাদ বেশি। কি আজীব জিনিস! হাতের মধ্যে যদি আপনি সকলের হাত ঘুমাই রাখেন, আপনি বুঝতে পারবেন না মজা হয়েছে। আবার ধরেন এটা শক্ত না নরম, শক্ত না নরম। কান যদি লাগাই রাখেন, চোখ যদি লাগাই রাখেন, আপনি বুঝতে পারবেন।
হাত লাগাইতে হবে। ঠান্ডা না গরম, আপনি এক এক জিনিস জানার জন্য মাওলাই করিম এক এক জিনিস সৃষ্টি করেছেন। আপনি চোখ বাদে বন্ধ করে বাকি 4 ইন্দ্রিয় লাগিয়ে যদি চিন্তা করেন, জিজ্ঞেস করেন বড় না এটা সাদা না কালো, চোখ বন্ধ করে বলতে পারবেন কি? পুরা পৃথিবীর ইন্দ্রিয় সব একসাথে করে দিলেও সবাই একবার আল্লাহু আকবার বলি। কি শান আমার আল্লাহ! এগুলোর জন্য মানুষকে চিন্তা করতে হয়, কিন্তু আপনি করতে পারবেন না, চোখ লাগবে। তাইলে চোখের কাজ, কানের কাজ, নাকের কাজ, জিহ্বার কাজ সব জিনিস একসাথে করে দিয়েছেন। নাক বন্ধ হয়ে গেছে, সর্দি। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, খাকা এই ফুলের গন্ধ কবাই কি গন্ধ বন্ধ হয়ে গেলে হত্যুনাই নুনে আতর, হত্যুনাই নুনে আতর ফুস ভরা আপনি কি হওয়া ইতে এত আতর দেড়শো বই ইতো হুজুর বাবা আতর কি বলেন বাবা আতর। পরে দেখা গেছে আগে কাকা নাক জ্যাম হইলে আপনি দুনিয়া করে দিলে তো সুগন্ধি লাগতেছে না। তাহলে আপনার এখানে 5টা জিনিস। এখন আপনি যদি ভালো কিছু অর্জন করতে চান, আপনার এখানে শক্তি দরকার। আপনার শক্তি ব্যাটারি 2টা, একটা কর্ম বাতেন, একটা নফস। 2 ব্যাটারি চার্জ করবেন। যদি নফসের ব্যাটারি চার্জ করেন তাহলে অশান্তি আসবে, আর যদি রুহের ব্যাটারি চার্জ করেন তো নুরানি মানুষ হবেন। শুধু আপনি শান্তিতে থাকবেন না, যারা আপনাকে দেখবে তারাও শান্তি হয়ে যাবে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার গায়ের বাতাস যেখানে যেখানে লাগবে, প্রত্যেক বাতাস যার গায়ে লাগবে তাকেও শান্তি বিতরণ করবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা ওলি কাদেরকে বলি? যারা নফসের ব্যাটারিকে ড্যামেজ করে দিয়ে অল্প বাতেনের রুহের ব্যাটারিকে পরিপূর্ণরূপে চার্জ করেছে, তাদেরকে আমরা আল্লাহ বলব। তারা এই চার্জ কিভাবে নিয়েছে? তাদের চোখ ভালো বাদে মন্দের দিকে দেয়, তাদের নাক ভালো জিনিস বাদে মন্দ জিনিসের শ্বাস সুগন্ধি নেয়, তাদের জবান থেকে ভালো বাদে মন্দ জিনিস কখনো বের হয় না। সকল ইন্দ্রিয় যখন ভালো কাজের পেছনে লেগেছে, এখানে নূর জ্বলতে 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 পুরো ব্যাটারি চার্জ হয়ে নফস যখন খাদ্য পাই নাই, 1 দিন 2 দিন নফস আর নাড়াচাড়া করতে হবে। আপনারা রোজার মধ্যে আমার ভাইরা তাহাজ্জুদ পড়ে নাই, তাহাজ্জুদ পড়েছে 20 রাকাত তারাবি করেছি। আমাদের কিছু ভাই আছে না, ইতারাই 8 রাকাত 8 রাকাত 8 রাকাত এত শিক্ষারাই তো মানুষ 20 রাকাত পড়ে নাই। আচ্ছা বলেন তো দেখি, 20 রাকাতকে যখন আপনি 8 রাকাতে পরিণত করতেছেন, তো কম করার কাজ তো শয়তানের। কার? শয়তানের। আমি আপনি আবার ভুল বুঝবেন না, আমি কাউকে শয়তান করার জন্য বলতেছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। এখন আপনি যদি বলেন সেটার মধ্যে তো শরীয়ত নাই, কোন কায়নাতে 1300 বছরের মুসলমান সব জাহেল, শুধু আপনি বাদে। আপনারা বুঝতে পেরেছেন? না না, সেরকম না। আপনি যেই যুগকে জ্ঞানের যুগ বলতেছেন, আমার নবী সেই যুগকে জাহেলদের যুগ বলেছে। এখন আমি কার কথা শুনবো? আপনার কথা না নবীর কথা? আমার নবী বলছেন আল্লাহ জমিন থেকে জ্ঞান তুলে নেবেন। কিভাবে তুলে নেবেন? ব্যবসা করে নেবেন। আমার আল্লাহ বলছেন না না, আমি কেড়ে কেড়ে শিয়া থেকে কেড়ে কেড়ে এলম জমিন থেকে উঠাবো না, বড় আলেমকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে এলম তুলে নেব। বড় আলেমদেরকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে এলম তুলে নেব। হাশিমি সাহেব ইন্তেকাল করেছেন, আছে বড় হাশিমি শেখ আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। আছে কোন জমিনের মধ্যে এরপরে জমিনকে আজিজের মতো আলেম দেখেছে? আল্লামা আজিজুল হক আল কাদেরীর মতো চ্যাম্পিয়ন আজিজুল হক বলি আমি, কি বলি? চ্যাম্পিয়ন আজিজুল হক আল কাদেরী। জাতির ন্যায়ের গুলোকে না চিনে আপনাদেরকে আলাদা রাস্তায় দিয়ে দিয়েছে। এরা হচ্ছে জাতির মডেল, এরা হচ্ছে জাতির সূর্য সন্তান, যারা জাতিকে সম্পদের পথে চালিয়েছে। জাতি আল্লামা আজিজুল হক আল কাদেরী দেখেন নাই। জাতি হাশমি সাহেব হুজুরের পরে দ্বিতীয় হাশমি, কারণ হাশমি সাহেব দুনিয়া থেকে চলে যাওয়া, জমিন থেকে এরম চলে যাওয়া। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল্লাহ করেনি জমিন থেকে চলে যাওয়া, এরম চলে যাওয়া। সেটা শুধু আমাদের ঘরানার মধ্যে না, সব ঘরানার মধ্যে। বুঝতে পেরেছেন আপনারা? তো আমার নবী বলছে এরম চলে যাবে। শেষ পর্যন্ত কি হবে? হাত্তা শেষ পর্যন্ত জমিনের মধ্যে কোনো আলেম থাকবে না। আলেম থাকবে না। কি হবে? মানুষ
আলেম মনে করবে, যেভাবে বর্তমানে মনে করা হয়। আলেম মনে করে কি করবে, তাদেরকে প্রশ্ন করবে শরীয়তে। তারা, আমার নবী বলছেন, তারা না জেনে এলম ছাড়া উত্তর দেবে, বা আফতাউ বেগাইরে ইলম, এলম ছাড়া, জানা ছাড়া ফতোয়া দিয়ে দেবে। এখন ফতোয়া নাই, তারা তো তিনি বলছেন ফাতাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন বলেন, বাংলাদেশের মধ্যে আপনি বলবেন আলেম নাই, না আলেম নাই, তো আলেম নাই সেটা তো আপনি জানার কথা না, সেটা তো যারা এই রাস্তায় আছে তারা জানার কথা। আমি আপনাকে কিছুদিন আগে এক জায়গায় ছিলাম একটা কথার ভিত্তিতে, তো আমার তো সব জায়গায় যাইতে হয়। ভাই নারাজ হয়ে গেছে, ভাই না, আমি বলতেছি বাংলাদেশে এত তাফসীরুল কুরআন মাহফিল পাড়ায়, মহল্লায়, গ্রামে, আমাদের চট্টগ্রামে তো আল্লাহ পাকের মেহেরবানি, চট্টগ্রাম, সিলেট এটা আলেমদের জায়গা। আজ থেকে 10 বছর আগে চট্টগ্রাম, সিলেটের মধ্যে যদি কোনো আলেম ওয়াজ করত, সে বাইরে গিয়ে অহংকার করে বলতো, আমি এটা চট্টগ্রামে ওয়াজ করি। কোথায় ওয়াজ করি? চট্টগ্রামে। আমি এটা সিলেটে ওয়াজ করি। এটা আজ থেকে 10-15 বছর আগে উলামায়ে কেরাম অহংকার করে বলতেন। কেন? কারণ তখন ওয়াজ যখন করতেছেন, স্টেজের মধ্যে বাগা বাগা আলেম বসা, যা মন চায় বলতে পেরেছেন। বড় বড় আলেম হাদিস পড়ার সময় শীতকালে গেলে গেছেন, আমার এখনো মনে আছে, আমি হুজুর নবী সাহেব হুজুর সহ ছিলাম, তো নবী সাহেব হুজুর হয় কিন্তু বসিয়ে গেলেন, হঠাৎ করে ওয়াজ করা করে তো রায়তে নামা দিল, তো ফলো হতুস তার তুমি নাই হুজুর আমাদের নবী হতে যাই যাইগুন আমাদের নেলে যাইলেন তো অনেক 2 মাইল পারে যাইগুন মাইক্রো আওয়াজে কেন না, মাইক্রো আওয়াজে। আপনারা বুঝতে পেরেছেন কথা? শুধু জালাল সাহেব হুজুর, আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি, উনি একটু অন্য ধরনের ছিলেন না, জানেন হুজুর হুজুরকে ওর কিছু বলতো না। নবী সাহেব হুজুরের সামনে এক লক্ষ পুরো ওয়াজ করতে পারবেন। হাসমি সাহেব হুজুরের সাথে নাম্বার ভুল করে সাহাবী 7 জন, আপনি 6 জন বলতে পারছেন, স্টেজ থেকে ডাক দিছেন, এ সাহাবী 7 জন কি 6 জন, তখন বলতে হুজুরে বলছে 7 জন। আজকের মতো আমাদের ছেলেরা তো, আমার ছেলেদের গ্রামেরও বুঝি না কি চান। ওর ছেলেরা আগে পরে, গত বছর এক জায়গায় গেছি, আগে বছর 60টা মোটরসাইকেল দিচ্ছে, 60টা মোটরসাইকেল হুজুর হুজুর বলে চান, আরো আমরা গুন্ডে দাও দুজন, আরামদার দুজন, কি করলে রাস্তাঘাট তখন বুঝছেন নাই, অসংখ্য হাস। কিন্তু জমিন উপরে এমন চলে গেছে, এগুলো তো সব না বলিয়া আল্লাহ হেদায়েত করুন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জমিনের মধ্য থেকে এমন উঠে গেছে, এটা আমাদের করা না, সব করা না। এখন তাফসীরুল কুরআন আপনি উত্তরবঙ্গের মধ্যে গেলে 3 জনে নিয়ে তাফসীরুল কুরআন, 4 জনে নিয়ে তাফসীরুল কুরআন, কিন্তু বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় তাফসীর পড়ানোর কোনো আলেম, বাংলাদেশের বেশিরভাগ আলিয়া মাদ্রাসার মধ্যে মুহাদ্দিস নাই, হাদিস পড়ানোর লোক নাই। এখানে আপনি 3 ঘন্টা তাকরীর করা, এটা এক জিনিস, ইলমি আলোচনা আরেক জিনিস, ইলমি আলোচনা আরেক জিনিস। সেই কারণে আমরা কি করি, 4-5টা মাসআলা থেকে আমরা বের হই না, এরপরে আধা ঘন্টা গালিগালাজ করি। কেন? কারণ আমার বলার মধ্যে তো আর নাই। ডেইলি যদি আমি 3টা ওয়াজ করি, তো মাসে 390 মাস, তো 90 মাসের মধ্যে আমি কি 90 টপিকে কথা বলতে পারতেছি? গুড়ি বিড়ি হয় ওই 4 টপিক, আর এটা কিছু ওয়াজ আছে, ইতারাও সাথ এক কানা, ইতারা নামাজের হাতা পরীক্ষা বসে দেবে, ইতারা কোরআন শরীফ পরীক্ষা না হয়তো না জানি, তো যদি কোরআন শরীফ পরীক্ষা জানে, কিন্তু আমার আশিকের ছুটে হয়। আপনারা বুঝতে পেরেছেন? তো আমাদের ছেলেরা এগুলো শুনতে অভ্যস্ত না, এটা পছন্দ করে না, তারা চায় তাদের মন মতো করে গালাগালি, অমুক দিলে হই, এগুলো না, অসভ্যতা। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আবার আগের জগতে ফেরত আসি, আবার আগের জায়গায় ফেরত আসি। আমি যে জায়গায় যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, পজিটিভ এনার্জি যখন আরম্ভ করেছেন, চোখে মুখে হাত দিয়ে, বিশেষ করে চোখ আর মুখ, ভিতরে রূহ শক্তিশালী হয়ে গেছে। এই রূহ শক্তিশালী কেমনে হয়? হুজুর নফসকে দুর্বল কেমনে করে? আউলিয়ায়ে কেরাম বলতেছেন, নফস দুর্বল করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে রোজা। কি? রোজা। আপনি রোজা থাকবেন, দুর্বল হয়ে যাবেন। এর ধরা সিরিং মাছ যেমন ছাই দিয়ে ধরতে হয়, এই নফসকে কাবু করার সবচেয়ে উত্তম অস্ত্র রোজা। সেই কারণে রোজা দিয়ে দেখেন না, কোরআনের তিলাওয়াত, তাহাজ্জুদ,
তারাবি সবকিছু করতেছি না, আমাদের বাইরের 8 রাকাত 8 রাকাত 8 রাকাত তারাবি নাই, সামনে বলবে আরো কত কিছু নাই। তারপরে কিছুদিন পরে আপনাদেরকে বলবে কোরআন শরীফ দেখুন না হুজু, কিছু কোরআন শরীফ কিন্তু বহুত ভুল আছে, এই আওয়াজই করো তাহলে এই কথার রেকর্ডিংদের সাথে তো আল্লাহ মাতাতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, আল্লাহ জাতি ওই ফতোয়া করতে না ফেলুক, কিন্তু আমাদের ভাইরা করবে। ভাইদের মাথার ভিতরে এতটুকু পরিমাণ কিলু নাই, এটা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় করতে হয়। হাশমি সাহেবের মতো আলেম বলতেছে জায়েজ, আপনি যখন বলতেছেন না জায়েজ, মানি ডক্টর দেবিশতি বলতেছে আপনার হার্টের অপারেশন লাগবে, আর আপনি নাপিতের কথা শুনে বলতেছেন হার্টের অপারেশন লাগবে না। বলেন তো দেখি জাতি কোন রাস্তায় হাঁটবে? জাতি যদি আপনার রাস্তা দিয়ে হাঁটে তো পুরা বাংলাদেশ তো হাঁটে থেকে মারা যাবে। আপনারা বুঝতে পেরেছেন? ইনারা এত বড় বড় আলেম, আর মনে রাখবেন কোন শিক্ষিত শ্রেণী ওরা বড় মৌলবী, কারণ এখন হচ্ছে ইগোইস্টিক সোসাইটি। আমি সবাই আমিতে বিশ্বাসী, আর তো বড় হওয়া, সে কারণে দেখবেন যখন আপনি বড় একটা সিটে বসেন তখন আপনি আমার মতো আলেমের কথা তখন আপনি আর শুনতে চাচ্ছেন না, আপনার কাছে ডক্টর জাকির নাইক ভালো লাগতেছে। কেন? আপনি একটু ফাইন্ড আউট করতেছেন না আলেম কিনা, কারণ এক একজনের তো এক একটা সাবজেক্ট থাকে, কারো সাবজেক্ট ইংরেজি, কারো সাবজেক্ট ম্যাথ, কারো সাবজেক্ট হিস্ট্রি, এক একজনের এক একটা সাবজেক্ট থাকে না, কিন্তু আপনি আমারটা নিতে পারতেছেন না। কেন? কারণ সোসাইটি বুঝতেছে মৌলবী, আপনি তো অফিসার, প্রফেসর, জিএম, আপনি ইংরেজিতে কথা বলেন সুপে ফুটে, তো আপনি কি করেন? আলটিমেটলি ওই জায়গার কথাগুলো শুনেন, কিন্তু আল্লাহ আপনাকে হেদায়েত থেকে দূরে রেখেছেন। কেন? সে কারণে দেখবেন নামাজ পড়া করতেছেন, আপনার আখলাক পরিবর্তন হয়নি, মিথ্যা আপনার জায়গায় রয়ে গেছে, মানুষ ঠকানি আপনার জায়গায় রয়ে গেছে, সুদ ঘুষ আপনি নিচ্ছেন। মনে রাখবেন দুইটা জিনিস কখনো একসাথে চলে না, সুদ ঘুষ রহমতে খুদাবন্দি কখনো একসাথে যাবে না। যখন আপনার নামাজ, আপনার দান সদকা আপনাকে সুদ ঘুষ, মানুষ ঠকানি, জুলুম করা, অহংকার করা, হিংসা বিদ্বেষ রাখা, এই জিনিসগুলো থেকে যখন আপনার নামাজ আপনাকে বাধা দেবে না, তো মনে করবেন আপনার নামাজ আর নামাজ হচ্ছে। আমার নবী হাদিসের মধ্যে বলেছে মান লাম তাতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজদিদ মিনাল্লাহি ইল্লা বুগদা। আমার আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন মান লাম তাতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লা। যে ব্যক্তির নামাজ তাকে গর্হিত খারাপ কাজ থেকে বাধা দেয় নাই, তার কোনো নামাজই নাই। যাই হোক, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করেছি। সম্মানিত উপস্থিতি, তো যারা এই ভালো পাওয়ার গুলো অর্জন করে নফস দুর্বল হয়ে যায়, তখন সেই ব্যক্তি যে মজলিসে বসে, যার সাথেই বসে, যার দিকে দৃষ্টি দেয়, তারও ভালো লাগা শুরু করে। এটা আপনি কাউকে ওয়াজ করতে হবে না, তখন আপনি যেদিকে যেদিকে হাঁটবেন, যারা আপনার সাথে আসবে অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। ওয়াইফাই আছে না, ওয়াইফাই বল। সেই কারণে আমাদের এখানে অনেক মানুষ নামাজ দোয়া করে না, তবু মানুষ শান্তি থাকে। কেন? আপনি কারো সাথে ঘুরেন, যে কারণে চার্জ হয়ে যায়। এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে আউলিয়া ইকরাম বলেছেন ভালো মানুষের সুহবত থাকে। আপনি এটা না করে যখন খারাপ জিনিস করবেন, তা আপনার রূহ দুর্বল হবে, নফস শক্তিশালী হবে, তখন আপনার এখানে বাজে এনার্জি থাকবে। আপনি যেখানেই যাবেন, বলেন না তুলে দেলেও খারাপ লাগে, কি হয় হতে পারে, হতে মানুষের ভিন্ন হয়, হয়তো রুম ভিতর ঢুকে দেয়, মানে আর ফুলে রুম যে না আপনি ফুলে গাছ বাড়িয়ে। আসলে ঘটনা কি, যিনি ঢুকছেন তার এখানে ব্যাড এনার্জি বেশি, গীবতে, হারামখোরি, অশ্লীলতা। সে যখন যেখানে যেখানে হাঁটে, সেখানে সেখানে ব্যাড এনার্জি গুলা কি করে বাড়ে, ঠিক আমের মতো। এটা আমরা একটু বাবু উগ্র পোষা পোষাই ধরো, ওনারা একটু কথা একটা চাই ভালো বলুন না, তাই মনে ভালো যাবে একটা পোষা আমি দেহে, তারপর দিন আরো দুবার পোষাই ভালো, ঠিক সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। কথা যেখান থেকে শুরু করেছিলাম, আল্লাহ ধরতির মধ্যে কিছু কথা আছে সুন্নতেই না। আপনি যদি সুন্নতের বাইরে যান, তাহলে আপনি এখানে ভুগতে হবে। আপনি অবশ্যই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠতে হবে। যদি নূহ আলাইহিস সালামের নৌকায় না উঠেন, তো পানিতে উঠতে হবে। তো নূহ আলাইহিস সালামের নৌকায় কিভাবে উঠবেন? তো নূহ আলাইহিস সালামকে রাজি করতে হবে। তো নূহ আলাইহিস সালামকে রাজি করার ধরন কি? চিন্তা জিনিস আল্লাহর উপর ঈমান, আমল, আখলাক। ঈমান
ঈমান কি? আল্লাহ তাওহীদ, আমার নবীর রিসালাত। আর সাধারণ মানুষ যদি বুঝতে চায় ঈমান কি, আমার নবীকে বেধড়ক মহব্বত করা, এটার নাম ঈমান। যার মহব্বত যত বেশি সে তত বড় মুমিন। এরপরে আমল, আমল বাদে জান্নাতে কেউ ঢুকতে পারবে না রহমতে খুদাবন্দি ছাড়া, আল্লাহর রহমত বাদ। আল্লাহ কখনো আপনার উপর দয়া করবে না যদি আমল না থাকে। আমি মনে করছি কি না লাগে, এগুলা না লাগলে সাহাবায়ে কেরাম তো প্রথমে ছেড়ে দিতে পারতেন, পারতেন না? সাহাবায়ে কেরাম আমল ছেড়ে জান্নাতে যদি কেউ যেতে পারতো সেটা তো সাহাবায়ে কেরাম পারতেন। কেন? ও নবীর সাথে বসা আমলের দরকার কি? কিন্তু তারা আমল বেশি করতেন, রাত জেগে ইবাদত করা, রাত জেগে ইবাদত করা। কারো ভিতরে যদি অশান্তি থাকে, অনেকে মনের মধ্যে অশান্তি থাকে সামগ্রিকভাবে, আপনারা একটা টিপস নিতে পারেন। ভেরি সিম্পল হচ্ছে, 5 জায়গায় নামাজ ছেড়ে দিলে অশান্তি থাকবে। চেষ্টা করবেন কোরআনের তিলাওয়াত করতে। আপনি যদি 1 সপ্তাহের মধ্যে শান্তি পেতে চান, ওযু করবেন, ওযু করে ভদ্রতা আদব সহকারে কোরআন শরীফ পড়বেন, মনে করবেন আল্লাহর সুন্নতে বসেছে, সুন্দর করে কোরআন শরীফ পড়বেন, ঠিক আছে? দেখবেন মনের মধ্যে শান্তি চলে এসেছে। ওযুর হালতে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আপনার আর কোনো ওষুধ খাইতে হবে না, অটোমেটিক্যালি মনের ভিতরে শান্তি আসবে। তাহলে একটা আছে ঈমান, একটা আমল, একটা আখলাক, ভদ্রতা, আমার সাথে মানুষের সম্পর্ক। একটা গুনাহ আমি নিজের উপর নিজে করি, সেটা আল্লাহ ক্ষমা করে দেবে। আর একটা গুনাহ মানুষ সাথে সাথে সম্পৃক্ত, জুলুম করা, মানুষের টাকা খেয়ে ফেলা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গীবত করা, আপনি জিন্দেগিতে শান্তি পাবেন না, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। যার দুনিয়ার জীবন সুন্দর না, তার কবরের জীবন সুন্দর হবে না, এটা কখনো হতে পারে। সুতরাং ছেলেদেরকে বলছি, আমাদের এখানে বর্তমানে স্বাভাবিকভাবে দেখতেছেন না, দিনে দিনে 2 দিনে পয়সা লয়ে যাবে, 2 দিনে পয়সা লন। ফুয়া ব্যবসা করে, হয়তো গাড়ি কিনে ফেলি না, যেই ফুয়া 2-3 মাসের ভিতর গাড়ি কিনে ফেলেন, ব্যবসা হবে, চুরি করেন, দেখে ফটক খাবে। ব্যবসা আমার নবীর সুন্নাত, টাকা আসতেও খবর হবে, যাইতেও খবর হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং হালালের প্রতি ছেলেদেরকে বলতেছি, খবরদার, জীবনে অনেক সুযোগ আসবে বেটা, জিন্দগির মধ্যে ভুল করে হলেও হারামের টাকা পকেটে ঢুকাবেন না। আমার নবী নিষেধ, কেন নিষেধ করেছেন ইয়া রাসূলুল্লাহ? তবে এটা হারামের টাকা পকেটে যদি ঢুকাস, এটা নিয়ে যদি ঘরে ঢুকিস, প্রথমে তোর মানসিক শান্তি নষ্ট হবে, শারীরিক শান্তি নষ্ট হবে, পারিবারিক শান্তি নষ্ট হবে, পাগল হয়ে যাবে। সুতরাং হারামের টাকা দুনিয়া উল্টে গেলেও পকেটে ঢুকাবেন না। হালালের 1 টাকা 1 লক্ষ টাকার বরকত দেবে। আমরা যে আন্দাজে বাংলাদেশের পাগলাগুড়া ছুটেছি, এটা আমাদেরকে দুরবস্থার মধ্যে ফেলে দেবে। আমাদের টাকা পয়সা ধন দৌলত আমাদেরকে শান্তি দিতে পারবে না। আসেন আমার নবী যে পথে বলেছে সেই পথে চলুন। আপনারা যারা, আমরা যারা আমাদের বয়সে আছি, আসেন আমরা আমাদের ভিতরে একটা পরিবর্তন আনি, পজিটিভ পরিবর্তন। বাংলাদেশ সোনার দেশ, সোনার দেশ থাকবে, কিন্তু আমাদের কৃতকর্ম এই দেশকে ফাসাদের দেশে পরিণত করবে, যেটা আমরা করছি। সমস্ত জায়গায় বসে মানুষ ঠকায়, ব্যবসায়ী বসেছি, হোটেল দিয়েছি, ডিজিটাল লোন পর্যন্ত। এরপরে আপনি হতে মিলাদুল নবীর ছাদা বেশি হলে দেয়, কত অমুক সদর মিলাদুল নবী অনে যদি বাইতুল্লাহ বাঙ্গি এনে বাইতুল্লাহ বাঙ্গি লাভ নাই। কেন? মানুষ ঠকালে আল্লাহ দেখবেন আপনার দিকে। আর আপনি এগুলো ঠিক রেখে লাখ গুণা যদি করেন, আপনি ভরসা রাখতে পারবেন আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুন।